আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সাপ্তাহিক চাকরির সংবাদে আপনাদেরকে স্বাগত। এ সপ্তাহে যে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে এই ভিডিওটির মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন এবং প্রত্যেকটি বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, ইতিমধ্যে আপনারা সকলে অবগত রয়েছেন যে আপনাদের চাকরির যে পরীক্ষাটি শনিবার ছিল সেটি স্থগিত করা হয়েছে, অর্থাৎ শনিবারে এখন স্কুল কলেজ সব কিছু খোলা থাকবে। সেই অনুপাতে আপনাদের শনিবারে যে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ছিল ওগুলো সময় এবং তারিখ হয়তো চেঞ্জ করে দেওয়া হতে পারে। তো পরবর্তীতে এর আপডেট তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আসেন এ সপ্তাহে কী কী চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তা একটু জেনে নেই। প্রথমে রয়েছে কাস্টম এক্সিস ও ভ্যাট কমিশনার, রংপুর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পদ সংখ্যা রয়েছে ৭৬ জন। রয়েছে সিভিল সার্জন কার্যালয় পিরিজপুর, এখানে পদ সংখ্যা রয়েছে ৯০ জন। অপরদিকে রয়েছে ইসলামী ফাউন্ডেশন অব বাংলাদেশ, এখানে অনেকগুলো লোক নেওয়া হবে। এখানে মোট পদ সংখ্যা রয়েছে ৩৬৩ জন। এখানে বিভিন্ন পদেই আপনারা আবেদন করতে পারবেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এখানে পদ সংখ্যা রয়েছে ৪২ জন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে পদ সংখ্যা রয়েছে ৩৬ জন। ঢাকা ম্যাস ট্রানজিস্ট্রি কোম্পানি লিমিটেড, এখানে পদ সংখ্যা রয়েছে ১২০ জন। এখানে আপনাদের বিভিন্ন পদে লোক নেওয়া হবে। এছাড়া বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে পদ সংখ্যা রয়েছে ২১ জন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন পদে আপনাদের লোক নেওয়া হবে, আপনারা চাইলে এখানেও আবেদন করতে পারেন। এছাড়া রয়েছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ, এখানে পদ সংখ্যা রয়েছে ২২ জন। এছাড়া অপরদিকে রয়েছে TMMS এর নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে পদ সংখ্যা রয়েছে ২৯০০। রয়েছে নিউক্লিয়ার প্লান্ট কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে পদ সংখ্যা রয়েছে ৪ জন। চট্টগ্রাম প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে পদ সংখ্যা রয়েছে ১৯ জন। জেলা প্রশাসক কার্যালয় হবিগঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে পদ সংখ্যা রয়েছে ৫৩ জন। এছাড়া অপরদিকে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে, যেমন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, এখানে পদ সংখ্যা রয়েছে ৩৮ জন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে পদ সংখ্যা রয়েছে ১৪ জন। ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের দ্বিতীয় পর্ব রয়েছে, এখানে সেন্টার অফ মেডিকেল এডুকেশন, এখানে পদ সংখ্যা রয়েছে ৯ জন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, এখানে পদ সংখ্যা রয়েছে ৩৯ জন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে পদ সংখ্যা রয়েছে ২৮ জন। ঢাকা ম্যাস ট্রানজিস্ট্রি কোম্পানি লিমিটেডের বাকি অংশ এখানে দেওয়া রয়েছে, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। সর্বশেষে রয়েছে জেলা পরিষদ কার্যালয় নওগাঁ, এখানে পদ সংখ্যা রয়েছে ৬ জন। তো এ সপ্তাহে এই চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ছিল। এছাড়া অন্যান্য সকল চাকরি সংক্রান্ত তথ্য বা আপডেট পেতে হলে, চাকরি নিয়োগকৃত পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর পেতে হলে অবশ্যই আমার এই ছোট ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।